হ্যালো ফ্রেন্ডস, এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে ইংরেজি গল্পের বাংলা অর্থ সঙ্গে গল্পে দেখা কিছু পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও বেল আইকনে প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিওটির নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ধন্যবাদ, দেখতে থাকুন। দ্য র্যাটস হু এট দ্য আয়রন ব্যালেন্স। ইঁদুরগুলো যারা হু এট খেয়েছিল দ্য আয়রন মানে লোহার, ব্যালেন্স মানে দাড়িপাল্লা বা পরিমাপক। এ বয় নেমড একটা ছেলে, নাম ছিল দিলীপ। ওয়ান্টেড চেয়েছিল, ওয়ান্ট থেকে আসছে ওয়ান্টেড, এটা ভাব নাম্বার 2। তো এখানে স্বাভাবিকভাবে এখানে কোনো অক্সিলারি ভাব বা হেল্পিং ভাব নেই, তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। টু গো যেতে, কোথায়? টু এ ফরেন ল্যান্ড। ফরেন ল্যান্ড হলো বিদেশের মাটি, আর টু এ ফরেন ল্যান্ড মানে বিদেশের মাটিতে। টু আর্ন, আর্ন হলো উপার্জন, টু আর্ন হলো উপার্জন করতে। কি করতে? কি উপার্জন করতে? মানি, টাকা উপার্জন করতে। হি গেভ, সে দিয়েছিল। এখানে আবার ভাব নাম্বার 2, গিভ থেকে আসছে গেভ। অক্সিলারি ভাব নেই মানে হেল্পিং ভাব নেই, তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্সই হবে। হিজ হ্যাভি আয়রন, তাহার ভারী লোহার। আয়রন মানে লোহার। স্কেল হলো দাড়িপাল্লা বা পরিমাপক। এজ হিসেবে, মর্টগেজ বন্ধক, বন্ধক হিসেবে তার সেই দাড়িপাল্লা, লোহার দাড়িপাল্লা দিয়েছিল, বন্ধক হিসেবে দিয়েছিল। কাকে দিয়েছিল? টু এ শপকিপার। শপকিপার হলো দোকানদার, আর টু এ শপকিপার হলো একজন দোকানদারকে দিয়েছিল। নেমড, নাম ছিল মহাজন, তার নাম ছিল সেই দোকানদারের মহাজন। টু ফান্ড, যোগান দেওয়ার জন্য। কি যোগান? টাকা যোগান দেওয়ার জন্য। হিজ ট্রাভেল, তার যে ভ্রমণ, সেই ভ্রমণের জন্য তো টাকার প্রয়োজন আছে, সেই টাকা যোগান দেওয়ার জন্য বন্ধক রেখেছিল তার লোহার পরিমাপক, ভারী পরিমাপক। আফটার হি রিটার্ন, আফটার মানে পরে, হি রিটার্ন তার, হি মানে এখানে সে বলবো না, তাহার বলবো। রিটার্ন ফিরে আসার পরে, ফিরে আসার হলো রিটার্ন। এখানে আবার সেই V2 ভাব নাম্বার 2, তো এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। হি ওয়ান্ট, সে গিয়েছিল। ব্যাক ফিরে। টু গেট, গেট হলো পাওয়া, টু গেট মানে পেতে, ফিরে পেতে সে গিয়েছিল। কি ফিরে পেতে? হিজ স্কেল, তার সেই ভারী লোহার পরিমাপক। মহাজন ক্লেম, মহাজন তখন কি বলেছিল? ক্লেম মানে দাবি করেছিল। এটা আবার সেই V2, তো এখানেও স্বাভাবিকভাবেই কোনো হেল্পিং ভাব নেই, তো পাস্ট ইনডেফিনিট টেন্স। ক্লেম মানে দাবি করেছিল। দ্যাট যে, র্যাটস ইঁদুররা, এইট, ইট থেকে আসছে এইট, V2 এইট, খেয়েছিল, ইঁদুররা খেয়েছিল কি? হিজ স্কেল, তাহার সেই লোহার পরিমাপক যন্ত্র। পরিমাপক যন্ত্র না বলে আমরা লোহার দাড়িপাল্লা বললে ভালো হবে। হিজ স্কেল মানে তার সেই দাড়িপাল্লা, লোহার দাড়িপাল্লা খেয়ে ফেলেছিল ইঁদুররা, সেটাই দাবি করছিল সেই মহাজন। দিলীপ নিউ, নৌ থেকে আসছে নিউ, V2 পাস্ট ইনডেফিনিট টেন্স। দিলীপ নিউ, দিলীপ জানতো। মহাজন, সেই মহাজন ডিড নট মানে না, ওয়ান্ট চায় না, ডিড নট ওয়ান্ট মানে চায় না। কি? টু গিভ, গিভ হলো দেওয়া, আর টু গিভ হলো দিতে। দ্য স্কেল সেই পরিমাপক, লোহার পরিমাপক। ব্যাক ফিরিয়ে দিতে চায় না। স্বাভাবিকভাবেই সে, এখানে যদিও লেখা হয়নি, সে ভ্রমণ থেকে এসে তার যে টাকা নিয়েছিল ভ্রমণের জন্য সেটা নিশ্চয়ই ঘুরিয়ে দিয়েছে, সেই জন্যই তো সে তার সেই বন্ধক যেটা রেখেছিল সেটা ঘুরিয়ে নিতে চাচ্ছে। তো সেই মহাজন কিন্তু সেটা দিতে চাইছে না, বলছে যে ইঁদুর খেয়ে ফেলেছে। However, all he said was, যাই হোক,
all he said, all মানে সমস্ত, he সে, said বলেছিল, was ছিল কি, the mice ইঁদুররা, ইঁদুর কি, ate মানে খেয়েছিল, it এটা, so তাই, it is not এটা নয়, your তোমার, fault মানে ভুল, later পরে, he asked সে বলেছিল, মহাজন সেই মহাজনকে বলেছিল, টু সেন্ড মানে পাঠাতে, সেন্ড হলো পাঠানো আর টু সেন্ড হলো পাঠাতে, হিজ তাহার, সন ছেলেকে, টু বাথ চান করতে, বাথ হলো চান করা আর টু বাথ হলো চান করতে, উইথ হিম সঙ্গে, উইথ হলো সঙ্গে, হিম মানে তাহার, তো উইথ হিম মানে তাহার সঙ্গে, অ্যাট দ্য রিভার, রিভার হলো নদী আর অ্যাট দ্য রিভার হলো নদীতে, দিলীপ লকড দিলীপ বন্ধ করেছিল বা বন্দি করেছিল, হিজ সন সেই ব্যাপারী বা মহাজনের ছেলেকে, ইন মধ্যে, এ একটা, কেভ মানে গুহা, একটা গুহার মধ্যে বন্ধ করেছিল বা বন্দি করেছিল, অ্যান্ড টোল্ড এবং বলেছিল, কাকে, মহাজনকে, মহাজন, দ্যাট অ্যান ইগল ক্যারিড হিজ সন অ্যাওয়ে, দ্যাট যে, অ্যান ইগল একটা ইগল পাখি, ক্যারিড নিয়ে গেছে, হিজ সন তাহার ছেলেকে, অ্যাওয়ে সরিয়ে, সরিয়ে নিয়ে গেছে তার ছেলেকে, একটা ইগল পাখি, সে কি করেছে, তার ছেলেকে, সেই মহাজনের ছেলেকে বন্ধ করেছে গুহার মধ্যে এবং বলেছে যে ইগল পাখি সরিয়ে নিয়ে গেছে। দেখো এখন কি হয়, মহাজন ওয়াজ ফিউরিয়াস, সেই মহাজন হয়েছিল, ওয়াজ হলো হয়েছিল, আর ফিউরিয়াস মানে রাগান্বিত, রাগান্বিত হয়েছিল, স্বাভাবিক রাগ করবে, তার ছেলেকে নিয়ে গেছে, অ্যান্ড এবং সেইড বলেছিল, অ্যান ইগল একটা ইগল, could not could পারে, not না, pick up তুলে নিতে, such এমন, এ একটা লার্জ বড় পার্সন ব্যক্তিকে, একটা বড় ব্যক্তিকে, এমন একটা বড় ব্যক্তিকে একটা ইগল পাখি তুলে নিয়ে যেতে পারে না, দিলীপ রিপ্লাইড, তখন দিলীপ উত্তর দিয়েছিল, রিপ্লাই থেকে আসছে রিপ্লাইড, এখানে হেল্পিং ভাব নেই, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে, আর এটা V2-তে আছে, জাস্ট এজ, জাস্ট যেমন ভাবে, অ্যাজ সেইভাবে, অ্যাজ সেইভাবে, র্যাটস ইঁদুররা, ক্যান পারে, ইট খেতে, হেভি আয়রন স্কেলস ভারী লোহার পরিমাপক বা স্কেল, সেই তার যে ভারী পরিমাপক যেভাবে ইঁদুররা খেতে পারে, ঠিক সেইভাবে ঈগল পাখি তার ছেলেকে সরিয়ে নিয়ে গেছে। মহাজন নিউ, মহাজন জানতো, এটাও আবার ভাব নাম্বার 2-তে আছে, তো এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে, মহাজন জানতো, হি ওয়াজ সে ছিল, অ্যাট ফল্ট এটা তার ভুল ছিল, সে যে তার লোহার পরিমাপক যন্ত্র দেয়নি সেটা তার ভুল ছিল, সেটা যে জানতো, অ্যান্ড রিটার্ন এবং ফিরিয়ে দিয়েছিল, রিটার্ন থেকে আসছে রিটার্ন, V2 ভাব নাম্বার 2-তে আছে, দ্য আয়রন সেই লোহার, স্কেল মানে পরিমাপক সে ফিরিয়ে দিয়েছিল, বুঝতে পেরে গেছিল যে এখন তো বাবা বিপদে পড়েছি, ওটা যদি আমি ফিরিয়ে না দেই তো আমার ছেলেকেও তো ছাড়বে না। দিলীপ দেন, দিলীপ তখন, ফ্রিড মুক্ত করেছিল, মহাজনস সান মহাজনের ছেলেকে মুক্ত করেছিল, অ্যান্ড এবং রিটার্ন মানে ফিরিয়ে দিয়েছিল, এটাও V2 ভাব নাম্বার 2-তে আছে, হিম তাকে। এখন এখানে একটা মজার জিনিস আছে, মহাজনস এটা হলো এই যে এস যেটা আছে তার উপরে কমা আছে, এটাকে বলে অ্যাপোস্ট্রফি এস। মৃত কোনো কিছু বা যার বা প্রাণহীন কোনো কিছুতে এই ধরনের অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি না। তো আজকের এই গল্পের মরাল হলো, ইউ ক্যানট গেট অ্যাওয়ে উইথ ডুইং ব্যাড থিংস,
তুমি পারো না, গেট অ্যাওয়ে, শাস্তি এড়িয়ে, কি উইথ ডুইং, করার সঙ্গে কি করার সঙ্গে, ব্যাড থিংস, খারাপ কাজ করে সঙ্গে সঙ্গে তুমি শাস্তি থেকে বেঁচে যেতে পারো না। আজকে এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন, সাথে বেল আইকনে প্রেস করবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ভিডিওগুলো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান। ধন্যবাদ, বাই বাই।